ক্যাপ্টেন্সি পাওয়াটা নিজের খেলায় কোনো পরিবর্তন আনবে কি আনবে না, লিটন কুমার দাস সেই ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন কোনো প্রভাব ফেলবে না, দায়িত্ব তাকে ফর্মে ফিরতে সাহায্য করতে পারে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এমন একটা বিশ্বাস টাইগারদের নয়া টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাসের। ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বিশ্বকাপের আগেই শক্তিশালী দল গঠন করা সম্ভব বলে মনে করেন লিটন কুমার দাস। সোমবার বাংলাদেশ দল আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়েছে, তবে একটু ভিন্নভাবে। এদিন চিরায়ত স্কিল ট্রেনিং নয়, ম্যাচের আদলে নিজেদের প্রস্তুত করেছে লিটন দাসের দল। নাইট ম্যাচে খেলবে বাংলাদেশ, তাই তো ফ্লাড লাইটের আলোতে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত করেছে টাইগাররা। পাকিস্তান থেকে ফিরে এদিন ক্যাম্পে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। সব মিলে টি-20-র পুরনো সাদা কালো চেহারাটা বদলে ফেলার চ্যালেঞ্জ লিটন দাসের সামনে। টি-20 দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এলকেডি তুলে ধরেছেন নিজের চিন্তা আর পরিকল্পনার কথা। কোনো গেমে 180, 200 চেস করতে হতে পারে, কোনো গেমে 140, 145 চেস করতে হতে পারে। আমি কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি, এটা হচ্ছে আলটিমেট গোল। হতে পারে একটা ব্যাটসম্যান কোনোদিন 20 বলে 40 রানও করতে পারে, সেম ব্যাটসম্যানের পরের দিন হয়তো প্রয়োজনই নেই 20 বলে। লম্বা সময়ের জন্য লিটনের হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড দিয়েছে বিসিবি, যা শক্তিশালী দল গঠনে সহায়ক হবে বলছেন লিটন। অধিনায়ক হিসেবে কেমন দল চান তিনি, সেই বিষয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট সবার সাথে। যদি আগায় যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশের ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবির সাথে আমি কমিউনিকেট করব, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। অধিনায়ক লিটন দলের ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা চান, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি নিজেই তো অফ ফর্মে। সবশেষ গেল ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। এমন অবস্থায় অধিনায়কত্ব সেই চাপটা বাড়িয়ে দেবে না তো? ক্যাপ্টেনশিপ ছাড়াও তো আমি খারাপ খেলেছি। সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটাও অপোজিট সাইডেও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না, বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। বিপিএলে অনেকটা চেষ্টা করেছি, ডিপিএলও চেষ্টা করেছি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। এই মুহূর্তে খারাপ সময় পার করলেও ইতিবাচক মানসিকতায় দলকে এগিয়ে নিয়ে যেতে চান লিটন। প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশে সে চায় তার টিমটা জিতুক। সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না। আমিও চাবো যেন আমার হাত ধরে যেন বড় কিছু হয়, বা আমি যেন যে কোনো সিরিজে জিততে পারি।